আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি মাছের তেল দিয়ে বেগুন চচ্চড়ি বানাবো। তার জন্য আমি এখানে মাছের তেল, বেগুন, টমেটো, আলু, কালো জিরা, পেঁয়াজ, লঙ্কা আর রসুন নিয়েছি। সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এরপর আমি সরিষার তেলে রান্নাটা করব। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। মাছের তেলটাকে দিয়ে দিলাম তেলের উপর। কিছুটা তেল তেলের সঙ্গে মিশে গেছে আর কিছুটা গোটা গোটা আছে। তো যেগুলো গোটা আছে সেগুলোকে আমি উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কার পরিমাণটা একটু কম নিয়েছি, কারণ এই রেসিপিটা আমার বর ভীষণ ভালোবাসে, বাট ও ঝালটা খুব একটা পছন্দ করে না, সেই কারণে আমি একটু অল্প লঙ্কা দিলাম। আপনারা লঙ্কার পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু পেঁয়াজ, লঙ্কা, রসুনের সঙ্গে ভেজে নেব। তারপর আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। ঢাকাটা ওপেন করে আর একটু নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো 50% কুক হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব, কারণ বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেগুনগুলো দেওয়ার পরেও আমি 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারা একদিন বাড়িতে ট্রাই করতে পারেন। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করেছিলাম। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। আলু আর বেগুন দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একটা টমেটো অ্যাড করব। টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব, যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। টমেটোগুলোকে একটু চামচের সাহায্যে এইভাবে একটু ঘেটে ঘেটে দেবো, তাহলে খুব ভালো লাগবে দেখতে। টমেটোগুলো নরম হয়ে গেছে। এরপর মাছের তেলের যে গোটা গোটা অংশগুলো ছিল আমি উঠিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু আলু বেগুনগুলোকে একটুখানি এইভাবে ভেঙে ভেঙে দেব। সবগুলোকে ভাঙবো না, কিছুটাকে একটু ভেঙে ভেঙে দেব, তাহলে খুব ভালো লাগবে দেখতে। পর শেষে একটু ভাজা জিরা অ্যাড করে দিলাম। আর জাস্ট 1 মিনিট রান্না করেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।